17 নভেম্বর 2012 দুইজন ফিশারম্যান মেক্সিকোর গোস্টাজুল গোস্ট থেকে প্যাসিফিক ওশিয়ানে ফিশিং করার জন্য যায় এবং ওদের প্ল্যান থাকে যে সমুদ্রে একদিন মানে প্রায় 30 ঘন্টা ওখানে কাটাবে এবং এরপর আবার বাড়ি ফিরে আসবে। সবকিছু ঠিকই চলছিল আর অ্যালবারাঙ্গা প্রায় 500 কেজি মাছও ধরে নিয়েছিল, কিন্তু এর কিছুক্ষণের মধ্যে যেটা হয়েছিল সেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। আচানক ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। যেহেতু ওদের কাছে লুকোনোর কোনো জায়গা ছিল না, তাই তারা যে বাক্সে মাছ রেখেছিল ওই সব মাছকে সমুদ্রের মধ্যে ফেলে দেয় এবং ওই দুইজন ওই বাক্সে লুকিয়ে পড়ে। আর এই ভয়ঙ্কর তুফান টানা 5 দিন অবধি চলে আর ওরা সেই 5 দিন পর্যন্ত ওই বাক্সে লুকিয়ে থাকে এবং যখন 5 দিন পরে এই তুফান শান্ত হয় এন্ড যখন তারা বাইরে বেরিয়ে দেখে তখন চারিদিকে শুধু জলই দেখতে পায়। তারা এই পয়েন্টে এসেও বুঝতে পারেনি যে তারা এই প্যাসিফিক ওশিয়ানে আরো 438 দিন পর্যন্ত হারিয়ে যেতে চলেছে। ওয়েল, এই কাহিনীটি হলো জে সালভাডোর অ্যালবারাঙ্গার এবং আসুন এই ভিডিওতে জেনে আসি যে 438 দিন পর্যন্ত ওশিয়ানের মাঝখানে নিজের জীবন নিয়ে লড়াই করার হারিম ঘটনাকে। Unbelievable story they make movies about. He says that he left Mexico in December of 2012, but a storm blew his boat off course and he drifted more than 6,000 miles. ঘটনাটাকে শুরু করি। জোস সালভাডোর অ্যালবারাঙ্গো একজন এক্সপার্ট ফিশারম্যান ছিল আর ও এর আগেও অনেকবার তার বন্ধুর সাথে ওশিয়ানে ফিশিং করেছিল। আর 17 নভেম্বর তারা আবার একটা ছোট বোটকে নিয়ে ফিশিং করার জন্য বেরিয়ে পড়ে। এদের বোট 25 ফুট পর্যন্ত লম্বা থাকে, যার মধ্যে কোনো লাইট ছিল না, এর মানে রাতে তারা কিছুই দেখতে পাবে না। আর যেহেতু তারা সমুদ্রের মধ্যে মাত্র 30 ঘন্টাই থাকবে ভেবেছিল, তাই তারা তাদের সাথে খুবই লিমিটেড জিনিস নিয়ে গেছিল। মানে তারা তাদের সাথে একটা বাক্স মাছ রাখার জন্য নিয়েছিল আর বোটকে চালানোর জন্য 70 গ্যালন গ্যাসোলিন নিয়ে গেছিল, 16 গ্যালন জল নিয়েছিল, একটা মোবাইল ফোন, একটা জিপিএস ট্র্যাকার ডিভাইস, একটা রেডিও, 90 কেজি বরফ, 3টে চাকু আর মাছকে ধরার জন্য 23 কেজি চারা, 700 হুক আর 3টি বাক্স নিয়েছিল। আর আমি ভিডিওতে আগেই বলে দিয়েছি যে যাওয়ার কিছু ঘন্টার মধ্যেই 500 কেজি মাছ অলরেডি ধরে নিয়েছিল। কিন্তু অচানক ঝড় হতে শুরু করে আর ঝড় এতটা বেশি শুরু হয়েছিল যে বোট দুলতে শুরু করে। কিন্তু যেহেতু অ্যালবারাঙ্গো একজন অভিজ্ঞ পাইলট ছিল, তাই সে বোটকে পারে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু যেহেতু কন্ডিশন এতটা খারাপ হয়ে যায় যে তারা তাদের বাক্স থেকে সব মাছকে ফেলে ওই বাক্সের মধ্যেই বসে যায়। আর এটা ঝড়ের প্রথম দিন ছিল এবং এর ফলেই তাদের ওশিয়ানের মাঝখানে নিয়ে চলে যায়। এরপর যখন ঝড় থেমে সকাল হয় তখন তারা বাক্স থেকে বের হয়ে দেখে যে ওয়েদার পুরোপুরি ভালো হয়ে গেছে এবং এরপর তারা ওই বোট থেকে দূরে একটা পাহাড়কে দেখতে পায় এবং এর ফলে অ্যালবারাঙ্গা বুঝে যায় যে মাটি তাদের খুব কাছেই আছে এবং তুরান অ্যালবারাঙ্গা তাদের বোটকে পাহাড়ের দিকে নিয়ে যেতে শুরু করে। কিন্তু ওই যে কথায় আছে না, একটা বিপদ শেষ না হতে হতেই আরেকটা বিপদ চলে আসে। আর অ্যালবারাঙ্গার সাথেই ঠিক এটাই হয়েছিল। ওরা পাহাড় থেকে কিছু ঘন্টাই দূরে ছিল, তখন হঠাৎ তাদের বোটের মোটর খারাপ হয়ে যায়। জলের কারণে ওদের জিপিএসও খারাপ হয়ে গেছিল, যার ফলে তারা তাদের লোকেশন দেখতে পারছিল না। কিন্তু লাকিলি তাদের 2 ওয়ে রেডিও কাজ করছিল আর ফরচুনেটলি তারা তাদের বসের সাথে কন্ট্যাক্ট করতে সফল হয়ে যায়। আর যখনই কানেকশন হয় তখনই অ্যালবারাঙ্গা ভয়ে তার বসকে বলতে শুরু করে, উইলি আমাদের বোট খারাপ হয়ে গেছে। এবং এর উত্তরে উইলি বলে, শান্ত হয়ে যাও এবং তোমাদের লোকেশন পাঠাও। তখন অ্যালবারাঙ্গা বলে, আমাদের জিপিএসও খারাপ হয়ে গেছে। এবং উইলি রেসপন্স করে যে অ্যাঙ্কারকে ফেলে দিয়ে বোটকে ওইখানেই দাঁড় করিয়ে দাও। তখন অ্যালবারাঙ্গা বলে, আমাদের কাছে অ্যাঙ্কারও নেই। তখন উইলি রেসপন্স করে, কোনো সমস্যা হবে না, আমরা আসছি। আর এরা এদের বসের সাথে কথা বলার 1 ঘন্টা না হতেই ওই রেডিওর ব্যাটারি শেষ হয়ে যায়। আর এর ফলে তাদের কাছে থাকা বাইরের দুনিয়ার সাথে কন্ট্যাক্ট করা একটা মাত্র জিনিস, সেটাও শেষ হয়ে যায়। এরপর তারা ভাবতে শুরু করে যে এখন তাদের সাথে কি হবে। ঠিক তখনই আবার ঝড় শুরু হয়ে যায়। আর এরকমই করতে করতে 5 দিন পর্যন্ত ঝড় আসতেই থাকে এবং ওই বোটকে কিনারার থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। দেন 5 দিন পর যখন তুফান শান্ত হয় তখন তারা এটা নোটিস করে যে এদের অলমোস্ট সব জিনিসই খারাপ হয়ে গেছে, খাওয়ার জন্যও কিছু নেই, মাছ ধরার হুকও পড়ে গেছে। দেন অ্যালবারাঙ্গার বস 2 দিন পর্যন্ত সার্চ অপারেশন করে, কিন্তু এরপরেও যখন এরা তাদের খুঁজে না পায় তখন তারা এদের মরা ভেবে চলে যায়। কিন্তু এরপরেও অ্যালবারাঙ্গা ভেবেছিল কেউ না কেউ তাদের বাঁচাতে আসবেই। আর এইরকমই দিন কেটে যাচ্ছিল এবং এরপর এদের খিদে লাগা শুরু করে। আর যেহেতু তাদের কাছে খাবার কিছুই ছিল না, তাই তারা হাত দিয়ে মাছ ধরতে শুরু করে আর ওটাকে কাঁচাই খেতে থাকে। আর দিন এইভাবে যেতে শুরু করে, কখনো কাঁচা কচ্ছপ খেয়ে নেয়, কখনো আবার মাছকে ধরে কাঁচাই খেয়ে নিতে হয়। আর যেহেতু সমুদ্রের রোদ খুব পরিমাণে হচ্ছিল, তাই তাদের খুব পরিমাণে তৃষ্ণাও লেগে যায়। কিন্তু যেহেতু সমুদ্রের জল খাওয়া যায় না, তাই অ্যালবারাঙ্গা তার মূত্রকে খেতে থাকে। আর এই সাইকেল বারবার রিপিট করে এবং কখনো কখনো কচ্ছপের রক্তকেও খেয়ে নেয়। কিন্তু এর ফলে তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ জল যাচ্ছিল না। আর এভাবেই যখন 14 দিন কেটে যায়, দেন একদিন যখন অ্যালবারাঙ্গা ওই বক্সে বসে রেস্ট করছিল তখন তার কানে বৃষ্টির আওয়াজ আসে এবং বাইরে এসে একটা বাকেটে জল স্টোর করে। দেন ফাইনালি 14 দিন পরে তারা পরিষ্কার জল খেতে পায়। এরপর
এরপর ধীরে ধীরে অ্যালবারাঙ্গা আর কোর্ডোবা তাদের সার্ভাইভ করার জন্য ওশিয়ানের মধ্যে যেটাই পায় সেটাকে কালেক্ট করতে শুরু করে। আর ওশিয়ানের মধ্যে তার একটা ব্যাগ পায় যার মধ্যে চাবানো একটা চুইংগাম ছিল, একটা পচা বাঁধাকপি, কিছু গাজর এবং বোতলের মধ্যে খারাপ দুধও পেয়েছিল। এবং এগুলোকে পেয়ে তারা খুবই খুশি হয়ে যায়, কারণ কাঁচা কচ্ছপ, কাঁচা মাছ খাওয়ার পর অনেক দিন পরে তারা হেলদি খাবার খেতে পায়। আর এটাই করতে করতে সমুদ্রের মধ্যে তারা 2 মাস কাটিয়ে ফেলে। আর এতদিনে অ্যালবারাঙ্গা ফুললি সার্ভাইভাল এক্সপার্ট হয়ে গেছিল। কিন্তু অপরদিকে কোর্ডোবার হেলথ খুবই খারাপ হয়ে যায়। কোর্ডোবা কাঁচা মাছ এবং কচ্ছপের রক্ত খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। আর এর জন্যই সে কাঁচা মাছ খাওয়া বন্ধ করে দেয়। আর এর ফলে এ এতটা কমজোরি হয়ে পড়ে যে এ নিজে একটু জলও খেতে পারছিল না। আর এরপরে একদিন একে অপরকে প্রমিস করে যে আমাদের মধ্যে যেই বেঁচে থাকবে সে অপরজনের মায়ের কাছে গিয়ে সবকিছু বলবে আর বলতে হবে, সরি মা, আমি তোমাকে ভালোভাবে গুড বাই করতে পারিনি, বাট আই অলওয়েজ লাভ ইউ। আর এভাবেই থাকতে থাকতে একদিন কোর্ডোবা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেয়। কিন্তু অ্যালবারাঙ্গা তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে কোর্ডোবা মরে যায়। এরপর অ্যালবারাঙ্গা কাইন্ড অফ ডিপ্রেশনে চলে যায় এবং কোর্ডোবার লাশকে বোটেই রেখে দেয়। আর 6 দিন পর থেকে অ্যালবারাঙ্গা কোর্ডোবার বডির সাথেই কথা বলা শুরু করে দেয়। অ্যালবারাঙ্গা মেন্টালি ডিস্টার্ব হয়ে পড়ে, যার ফলে ও বুঝতেই পারছিল না যে ও কি করছে। কিন্তু যখন ও বুঝতে পারে যে ও ডেড বডির সাথে কথা বলছে, তখন ও তার বডিকে বোট থেকে ফেলে দেয়। এরপর সে নিজে খুবই কান্না করে চিল্লায়, রাগ দেখায় এবং নিজেকে নিজে বলে যে আমি কেন প্রথমে মরলাম না। এরপর ওই ফাঁকা সমুদ্রে ওর সাথে কেউ কথা বলার মতোও ছিল না। কিছু কিছু সময় ও নিজেও সুসাইড করার কথা ভাবে, কিন্তু ওর বেঁচে থাকার ইচ্ছা ওকে মরতে দেয় না। এবং এরপর ও সমুদ্রের দূর দূর পর্যন্ত দেখতে থাকে যে কোনো কন্টেনার শিপ যায় কিনা। আর একদিন সত্যি তার পাশ দিয়ে একটি বড় জাহাজ যায়, কিন্তু জাহাজটি অ্যালবারাঙ্গাকে নোটিস করতে পারে না। আর এরকমই টোটাল 20টা জাহাজ যায়, কিন্তু একটা জাহাজও তাকে নোটিস করে না। আর নোটিস না করার কারণ হলো কন্টেনার শিপ এতটা বড় হয় যে ওদের সামনে একটা ছোট বোট মানে একটা কাঠের টুকরোর মতো দেখতে লাগে। এরপর অ্যালবারাঙ্গা ভাবে যে এবার তো আমার মৃত্যু কনফার্ম, তো চলো একবার খুঁজি যে আমি এই সমুদ্রে কত মাস হলো হারিয়েছি। কিন্তু যেহেতু তার কাছে কোনো যন্ত্রই ছিল না, তাই এটা খুঁজবে কিভাবে? তখনই তার মনে পড়ে ওর গ্র্যান্ডপা ছোটবেলায় মুন সাইকেল দিয়ে মাস গোনা শিখিয়েছিল। ওয়েল, মুন সাইকেল মানে হলো চাঁদের এমন একটি ফিজিক্স যেখানে চাঁদ একটা পুরো ফুল চাঁদ থেকে কাটতে কাটতে পুরোপুরি ওদা হয়ে যায়, এরপর ধীরে ধীরে আবার ওই ফুল চাঁদে পরিণত হয়। আর এরকম একটা ফুল চাঁদকে কমপ্লিট করার জন্য অ্যাপ্রক্স 29 দিন সময় লাগে, মানে প্রায় 1 মাস। আর অ্যালবারাঙ্গা এরকম 15টা মুন সাইকেল নোটিস করেছিল। আর এইভাবে সে বুঝতে পারে যে ও সমুদ্রের মধ্যে 15 মাস হারিয়ে গেছে। আর এইভাবে সে তার মৃত্যুর কথা ভাবছিল, ঠিক তখনই সে আকাশে একসঙ্গে অনেকগুলো পাখিদের ডাক শোনে এবং সে আন্দাজে লাগায় যে এগুলো কোনো গাছে থাকা পাখিই হবে। এবং তখনই সে একটা আইল্যান্ডকে নোটিস করে। আর প্রায় 15 মাস পরে সে প্রথম তার চোখ দিয়ে মাটিকে দেখতে পায়। আর ও তুরন্ত তার বোটকে ওই আইল্যান্ডের দিকে নিয়ে যেতে শুরু করে। আর যখনই আইল্যান্ডের প্রায় কাছেই চলে যায়, তখন সে তার বোট থেকে নেমে সাঁতার কেটেই আইল্যান্ডে পৌঁছায়। আর এরপর যখন সে ওই আইল্যান্ডে পৌঁছায়, সেই দিনটি ছিল 30শে জানুয়ারি 2014। এই লোকটা হারিয়েছিল 17ই নভেম্বর 2012 আর মাটিতে পা রাখে 30শে জানুয়ারি 2014। মানে এখনো পর্যন্ত প্রায় 438 দিন হয়ে গেছে। আর এর ফলে ও খুবই রোগা হয়ে যায়, শরীরে একটুও শক্তি থাকে না এবং ওই আইল্যান্ডে কোনো লোককে দেখতেই পায় না। কিন্তু এরপরেও ও জোরে জোরে খুশিতে চিল্লাতে থাকে। ও জানতো না কিন্তু ও যে আইল্যান্ড খুঁজে পেয়েছিল তার নাম ছিল টাইল, যেটা মেক্সিকো থেকে মানে যেখান থেকে ও হারিয়েছিল ওখান থেকে 8800 কিলোমিটার দূরে। আর এই আইল্যান্ড দুনিয়ার থেকে এতটা বাইরে যে আমেরিকা এখানে নিউক্লিয়ার বোম টেস্টিং করে। অবশ্যই টাইল আইল্যান্ডের সাথে এখানে আরো ছোট ছোট 22টা আইল্যান্ড আছে, সেগুলোকে ইভেন অ্যাটল বলা হয়। কিন্তু যেহেতু অ্যালবারাঙ্গা টাইল আইল্যান্ডে বসে চিল্লাচ্ছিল আর ওখানে কোনো মানুষ ছিলই না, এনি নাইটক নামক একটা আইল্যান্ড ছিল যেখানে মানুষজন ঘুরতে আসতো। আর লাকিলি ওই আইল্যান্ডে একটা কাপেলও ছিল, এমি আর রাসেল, এবং ওর কাছে যায়। এবং ফাইনালি 438 দিন পরে অ্যালবারাঙ্গা কোনো মানুষকে দেখতে পায় এবং অ্যালবারাঙ্গা খুব খুশি হয়ে তাদের কিছু বলতে যায়, কিন্তু তারা কিছু বুঝতে পারছিল না কারণ অ্যালবারাঙ্গা স্প্যানিশে বলছিল আর ওই কাপেল ইংলিশ ছাড়া কিছুই বুঝতো না। কিন্তু এরপরে ওই কাপেল ওই অ্যালবারাঙ্গার অবস্থাকে দেখে তাদের হোটেলে নিয়ে গিয়ে তাকে খেতে দেয় এবং এরপরে এমি আর রাসেল পুলিশকে কল করে ইনফর্ম করে। দেন অ্যালবারাঙ্গা পুলিশকে তার পুরো ঘটনাটাকে বলে। পুলিশ যখন এর বসকে কল করে কনফার্মেশন হয়, তখন সত্যিই পুলিশ জানতে পারে যে 17ই নভেম্বর 2012-তে অ্যালবারাঙ্গা সত্যিই হারিয়ে গেছিল। দেন এর খবর পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং এর নামে সমুদ্রের সবচেয়ে বেশি দিন থাকার রেকর্ডও হয়ে যায়। আর এটা এমন একটা রেকর্ড যেটা ভুল করে কেউ ভাঙার চেষ্টাই করবে না। ওয়েল, রেস্কিউ হওয়ার পর অ্যালবারাঙ্গা তার ইন্টারভিউতে বলে, আমি সবসময় ভগবানকে বিশ্বাস করেছি এবং আমার অনেক সাহস ছিল, তাই আমি বেঁচে এসেছি। দেন জোনাথন ফ্র্যাঙ্কলিন নামক একজন লেখক এর উপর একটা বই লেখে যার নাম ছিল 438 ডেজ। এবং যখন এই বুক রিলিজ হয় তখন কোর্ডোবার ফ্যামিলি অ্যালবারাঙ্গার উপরে $1 মিলিয়ন কেস করে দেয়। এটা বলে যে অ্যালবারাঙ্গা কোর্ডোবার ডেড বডিকে সে খেয়েছে, বাট অ্যালবারাঙ্গার মতে সে এরকম কিছুই করেনি। ওয়েল, তো আপনার কি মনে হয় যদি অ্যালবারাঙ্গা তার বেঁচে থাকার জন্য এটা করেও থাকে, তাহলে এটা কি কোনো ভুল করেছে নাকি ঠিক, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।